হ্যালো এভরিওয়ান। সো আজকে একটা খুবই ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট ব্যাপার ডিসকাস করছি। তো তোমরা সবাই শুনতে থাকো। তো রিসেন্টলি আমার একটা আঙ্কেলের সাথে পরিচিত হয়েছে। তো ওনার যে ওয়াইফ আছে, ওনার ওয়াইফের সাথে ওনার ২০ বছর মতন বিয়ে হয়েছে। তো রিসেন্টলি ৪-৫ বছর থেকে ওনার বাড়িতে খুব প্রবলেম। কারণ ওনার যে ওয়াইফ আছে, ওনার ওয়াইফ নাকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছে। তো আঙ্কেলটা যখন এত কিছু জানতে পেরেছে, বাট ওনার যে ওয়াইফ আছে, তো ও বলছে যে ডিভোর্স দিবে না। তো আঙ্কেলটাকে অনেকভাবে থ্রেট দিয়েছে যে তুমি যদি বেশি জোর-জবরদস্তি করো তাহলে আমি সুইসাইড করবো। ঠিক আছে? তোমার নামে উল্টোপাল্টা কেস করে দেবো, আমিও সুইসাইড করে তোমার নামে কেস করে দেবো, এটা ওটা। তারপরে হচ্ছে এরকম করে অনেক ধরনের ভয় দেখাতে থাকে। তারপরে হচ্ছে অনেক কেস মারি, তারপরে বাড়িতে অনেক অশান্তি হয়। তারপরে আঙ্কেলটার ২ টো বাচ্চা আছে। তো উনি ভেবেছে ঠিক আছে, সময়ের সাথে সাথে হয়তো ঠিক হয়ে যাবে। তো আঙ্কেলটা এর জন্য চুপচাপ ছিল। নিজের বাচ্চাদের কথা ভেবে এতদিন মুখ বুজে সবকিছু সহ্য করে গেছে। তো তারপরে রিসেন্ট তো আঙ্কেলটার ওয়াইফ আঙ্কেলটার সাথে খুব বাজে ব্যবহার করছে। রিসেন্ট নাকি ওনার গায়েও হাত দিয়েছে। তো এখন চারপাশে এত কিছু কেস এত যেটা তোমরা সবাই জানো। তারপরে আঙ্কেলটা প্রচণ্ড ভয় পেয়েছে। ভয় পেয়ে তারপরে হচ্ছে আঙ্কেলটার সাথে আমার কথাবার্তা হয়। বলার পরে তারপরে আমি আঙ্কেলটাকে বলি যে, ভয় পেয়ে কিচ্ছু হবে না। আঙ্কেল তুমি আগে এভিডেন্স কালেক্ট করো যে তোমার ওয়াইফ তোমাকে মেরেছে, তারপরে হচ্ছে ওর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। তুমি একটা ভিডিও করো বা ফটো তোলো বা এরকম কোনো স্ট্রং একটা প্রুফ নিয়ে আসো, তারপরে যা করার আমি করছি। ঠিক আছে? শুধু মেয়েদের জন্য না, আইন সবার জন্যই সমান। কিন্তু ছেলেদের জন্য অনেক আইন আছে। কিন্তু ছেলেদের থেকে একটু মেয়েদের আইন কানুনটা বেশি। এই জন্য ছেলেরা ভাবে যে ছেলেদের জন্য কিছু কিন্তু আছে। তার জন্য সঠিক প্রমাণ নিয়ে আসতে হবে। তো আমি আঙ্কেলটাকে বললাম, তো একটা ভালো ভিডিও বা ফটোগ্রাফ যাই হোক বা একটা এমন যা আনবে একদম কারেক্ট, ভয়েস কিছু না, একদম সত্যিকারের প্রমাণ নিয়ে আসতে হবে। তাহলেই প্রবলেমের সলিউশন হবে। এই ম্যাটারটা দিয়ে তোমাদেরকে আমি জানাতে চাচ্ছি যে তোমাদের বাড়িতে বা তোমার বাড়ির আশেপাশে যদি এরকম কোনো প্রবলেম থাকে, তাহলে তোমরা মুখ বুজে সহ্য না করে একটা এভিডেন্স কালেক্ট করো, একটা প্রমাণ জোগাড় করো, যেটা একদম সত্যি 100% যাতে সত্যি হয়। মিথ্যা এমন কিছু নিয়ে এসো না। মিথ্যা আনলে তুমি নিজেই ফেঁসে যাবে। তো একটা ভালো প্রুফ, স্ট্রং প্রুফ নিয়ে আসো। ঠিক আছে? তুমি তোমার আশেপাশের কোনো থানায় যোগাযোগ করো বা তোমার কোনো লয়ারের সাথে কনসাল্ট করো। তারপরে বাকিটা ওরা দেখে নেবে। তো তোমরা টেনশন করো না, চিন্তা করো না। শুধু আইন মেয়েদের জন্য না, ছেলেদের জন্যও আছে।